ব্যাংকে দাঁড় করিয়েছে নোটবন্দির সময়, এখনও রিজার্ভ ব্যাংকের সামনে মানুষ দাঁড়িয়ে আছে, এখনও আজ অবধি। আধার কার্ড লিঙ্ক করার জন্য ব্যাংকে সার্ভার ডাউন থাকে, তোমার 4 দিন করে একটা লোককে যেতে হয়। বললো আধার কার্ডে সব কিছু হবে, কি হলো? এখন বলছে না, ব্ল্যাক মানি ফেরত আসবে, এলো না, আনতে পারলো না, টেরারিজম কমবে। কি মানে কোনটা একটাও বলো। আমি বিরোধী আসনে বসে আছি বলে বলছি না, এমনি নাগরিক হিসেবে বলো যে একটাও যে ভেবে ভাবনা থেকে কাজ করেছে সেই ভাবনা সফল করতে পেরেছে। শুধুমাত্র মানুষকে বিরক্ত করেছে। যে মানুষটা রোজ আনে দিন খায়, যাতে আমরা বলি যে আজকে কাজ করতে, তারা মাসে কতদিন শুধু লাইনে দাঁড়াচ্ছে কাজ না করে, এটা হিসেব দাও তো। আর সেগুলো সলভ হচ্ছে না, মানে কোনো সলিউশন নেই। এক্ষুনি একজন মহিলা বললেন না যে আমরা তো ঠিক আছে, মানে ওদের কোনো প্রবলেম নেই। বলছে আমার পাশের গ্রাম যাদেরকে এত বছর ধরে দেখে এসছে, আমার বাবারা দেখে এসছে, তাদের কান্না আমরা দেখতে পারবো না। সত্যি তাই। আজকে আপনার পাশে একজন যাকে আপনি ছোটোবেলা থেকে দেখেছেন, দাদু বলেছেন, কাকু বলেছেন, বৌদি বলেছেন, তাদের হঠাৎ প্রমাণ পাবেন না, তাকে চলে যেতে হবে। এটা তো অনেকটা সম্পর্কগুলো ঢিলে হয়ে যাচ্ছে। আমি জানি না এখন আমি বললাম না, সব করা সমাধান, মানে সমস্যাগুলো শুনে যাচ্ছি, এতে একটা একটা করে পয়েন্ট আমি সমাধান রাজ্য থেকে নেবো, নিয়ে সেগুলোকে আমি রিলে করবো যে তোমরা এগুলো এরকমভাবে সমাধান করো।